ভেবেছিলাম একটু ওয়েট লস করব, একটু স্লিম ফিগার হব, পছন্দের ড্রেসগুলো একটু পরবো, কিন্তু সে আর আমার ভাগ্যে নেই। আরে হবে কি করে? যতই ভাবি একটু সেদ্ধ খাবো, একটু ওয়েট লস করার জার্নিতে পা ফেলবো, ঠিক তখনই আমাদের উনি বেশি বেশি বাজার করা শুরু করেন। আর আমার পছন্দের বাজারগুলো এনে মজা করে বলেন, তুমি তো খাবে না, ঠিক আছে, এগুলো ভালো করে একটু এইভাবে কষিয়ে রান্না করো। তো আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, যদি আমার এই প্রসেসে রান্না করো, বড় বড় রেস্টুরেন্টে যেরকম তোমরা গিয়ে খাও, যেমন আমি একদিন পমপ্লেট খেয়েছিলাম, যদিও আজকে সাইজটা একটু ছোট, আরও বড় সাইজটা আজকে আমাদের বাজারে পাওয়া যায়নি, রেস্টুরেন্টের সাইজটা আর একটু বড় ছিল, কিন্তু সেটা থালিটা যা নাম নিয়েছিল, তখন আমি ভেবেছিলাম বাড়িতে বানিয়ে খেলাম কিংবা কাউকে খাওয়ালাম অনেক বেটার। তো আমি প্রথমে ঠিক এভাবে মাছগুলোকে তো দেখেছো নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভাজা করে নিয়েছি। তারপর আমি কি করেছি, সেই ভাজা তেলের মধ্যে একটুখানি কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে সেখানে আমি কি দিয়েছি জানো, বেশি কিছু না, একটুখানি জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট দিয়ে সেটাকে ভালো ফ্রাই করে নিয়ে একটুখানি জল দিয়ে আমি দিয়েছি একটু সর্ষে পোস্ত পেস্ট। ঠিক আছে, সর্ষে পোস্ত পেস্ট দিয়ে যখন জলটা ভালো করে ফুটে উঠলো, তখন মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা বয়েল হতে তার মধ্যে দিয়ে দিলাম ওই যে খাঁটি সর্ষের তেল, যেটা আমি দিই। শুধু সর্ষে কিন্তু দেবে না, পোস্তটা মাস্ট দেবে। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে তার উপরে দিয়ে দিলাম, দিয়ে বেশ ঢাকা দিয়ে রাখবো। একটু মাছটা মজে আসতেই ওর মধ্যে দিয়ে দেবো কুচনো একটু ধনেপাতা। এই টেস্টে তোমরা একবার করো, টেস্টটা করো, জাস্ট কেমন লাগে বলো। অনেক রকমভাবেই তো পমপ্লেট খেয়েছো, ভাজা খেয়েছো, ঝোল খেয়েছো, ঝাল খেয়েছো, কিংবা আমি ঠিক যেভাবে বললাম এভাবে একটু রান্না করে খেয়ে আমাকে জানাতে ভুলবে না কেমন হয়েছে। তো আমি তোমাদের সকলের প্রিয় দিদিভাই সুলতা চন্দ্র ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমার একটা পছন্দের রেসিপি তোমাদের সামনে নিয়ে আসলাম। আমার তো আর ডায়েট হলো না, তা পুজোর কদিন তোমাদেরও তো জমিয়ে অনেক কিছু খেতে হবে। তো এই ডিশটা একদিন রেখো, আমার মনে হয় তোমাদের অনেক বেটার লাগবে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য, আমার বকবকানি শোনার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়, নিশ্চয়ই দেখার পর কমেন্ট বক্সে একটা কমেন্ট দিয়ে দেবে। আর যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে একটু অনুপ্রাণিত করবে, একটু উৎসাহ দেবে, আমার কাছে বলবে কোন কোন রান্নার রেসিপি দেখতে চাও। আমি ঠিক যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে জানানোর চেষ্টা করব, এই আর কি। তা নাও, এক পিস তোমাদের জন্য বাটিতে তুলে দিলাম। প্রতিদিনকার মতো একা তো খেতে পারবো না, এই যে তোমাদের জন্য একটু তুলে দিয়ে আমি এবার বিদায় নেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।